নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মৌমিস ঘরোয়া রান্না চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি গরমের স্পেশাল বাঙালির এক অন্যতম প্রিয় খাবার শুক্তো। স্টেপ বাই স্টেপ কিছু টিপস ফলো করলেই কিন্তু আমরা একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো রান্না বাড়িতেই করে ফেলতে পারবো। তাহলে চলো একেবারেই দেরি না করে টেস্টি রেসিপিটি শুরু করে দেওয়া যাক। শুক্তো বানানোর জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। দেখো, আলু, পেঁপে, গাজর, মিষ্টি আলু বা রাঙা আলু, বেগুন আর সজনা ডাঁটা। আজ আমি কাঁচকলা ছাড়াই শুক্তো রান্নাটা করব। আর দেখো, আমি কিছুটা বড়ি নিয়ে নিয়েছি। তো কড়াই প্রথমে তেল গরম করে আগে বড়িগুলোকে ভালোভাবে ভেজে নেব। বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রেখে দেবো। আবার দেখো, কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো আমি মিনিট 5 আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ভালোভাবে ভেজে নেব। তো দেখো, উচ্ছে ভাজা আমার কমপ্লিট। এবার আমি কেটে রাখা বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে আমি বেগুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। এবার দেখো, আমি কড়াই 2 টেবিল স্পুন তেল দিয়েছি। এর মধ্যে আমি ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে একটা মিষ্টি গন্ধ উঠে এলে এখানে আমি একে একে সবজিগুলো অ্যাড করে দেব। এখানে দেখো, আমি প্রথমে আলু, পেঁপে আর গাজর দিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। এগুলো হালকাভাবে ভাজা হয়ে গেলে এবার দেখো, আমি এখানে রাঙা আলু অ্যাড করে দিলাম। এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো প্রায় মিনিট 5-7 মতন। এরপর সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে এলে এখানে আমি অ্যাড করব আদা বাটা আর রাঁধুনি বাটা। এখানে আমি 1.5 ইঞ্চি মতন আদা আর 1 টিস্পুন রাঁধুনি একসাথে বেটে নিয়েছি ভালোভাবে। রাঁধুনি অনেকে ফোড়নে দেয়, তবে অনুষ্ঠান বাড়ির শুক্তো রেসিপিতে কিন্তু এই টিপসটাই ফলো করা হয়। তো দেখো, সবজিগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দেব। ডাঁটাগুলো সবজির সাথে ভালোভাবে নরম হয়ে এলে এখানে আমি এবার অ্যাড করব 200 ml ফুল ক্রিম দুধ আর ওই একই পরিমাণে জল। তোমরা চাইলে পুরো রান্নাটাই দুধ দিয়েই করতে পারো, তবে আমি যেহেতু ফুল ক্রিম দুধ নিয়েছি তাই আমি এখানে জল ব্যবহার করলাম। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। গ্রেভির সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা উচ্ছে, বেগুন আর বড়িটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো 1/2 পিঞ্চ মতন চিনি। শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি ধরনেরই হয়, তবে খুব বেশি মিষ্টিও হবে না। হালকা ঝাল, হালকা মিষ্টি, তেতো এই পরিমাণগুলি ব্যালেন্সে রাখতে পারলেই কিন্তু একদম পারফেক্ট শুক্তো তৈরি হবে। তো এইবার শেষ পর্যায়ে একটা মশলা বানিয়ে ফেলতে হবে, যেটা শুক্তোর টেস্টটাকে আরো দ্বিগুণ ভাবে বাড়িয়ে দেবে। এখানে আমি 1 ফুল টিস্পুন 5 ফোড়ন আর 1/2 টিস্পুন মতন জিরে নিয়ে শুকনো খোলায় বেশ ভালোভাবে ভেজে নিয়ে গ্রাইন্ড করে নেব। তো এইবার ফুটতে থাকা শুক্তোর ওপরে তৈরি করে রাখা মশলাটা ছড়িয়ে দিয়ে সামান্য ঘি দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো। আশা করি আমার এই রেসিপিটি তোমাদের পছন্দ হয়েছে। তো একবার ট্রাই করলে কিন্তু মন্দ হবে না। একবার ট্রাই করে দেখতেই পারো আর আমাকে জানাতে ভুলবে না কমেন্টে। আর রোজকার মতো আবারও অনুরোধ রাখবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করো। আজকের মতো টাটা, বাই বাই। আবার আসবো খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।